সহকারী প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, শিক্ষকরা কি বলছেন তাদের এই কর্মসূচি নিয়ে, আর আজকে তাদের কর্মসূচির কি কি মানে পদক্ষেপগুলো রয়েছে এ বিষয়ে জানাবেন। প্রশাসন কি বলছে, আর তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা জানাবেন। আপনার শেষ প্রশ্ন থেকে যদি শুরু করি, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আজ থেকে জেলার 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বার্ষিক পরীক্ষা যেটি শুরু হয়েছিল সেটি আজ থেকে আবার গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের একাংশ বলছেন যে তারা পূর্ব ঘোষিত যে কর্মবিরতি সেটি আজ থেকে আরো জোরদার করবেন এবং স্কুলে তালা ঝুলিয়ে তারা তাদের যে কর্মবিরতি তারা কাজে যোগ দিবেন না এবং প্রতিষ্ঠানেও তারা আসবেন না এবং কোনো স্বাক্ষর করবেন না। এর আগে আমরা যেটি দেখেছি যে মাধ্যমিক প্রাথমিক শিক্ষকরা স্কুলে আসলেও তারা আসলে কেউ পরীক্ষা নিয়েছেন, কেউ নেয়নি। তো এই যে এই আন্দোলন নিয়ে আমরা শুরু থেকে এক ধরনের যে বিভক্তি যেটি দেখে এসেছিলাম এটি কিন্তু এখন অব্যাহত রয়েছে, অর্থাৎ প্রধান শিক্ষকরা পরীক্ষা নেওয়ার পক্ষে তারা অনেক জায়গায় উদ্যোগ নিয়েছেন এবং গতকাল যেটি হয়েছে যে যেটি বলছিলাম যে 2140টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 300 বিদ্যালয়ে আসলে কোনো পরীক্ষা হয়নি এবং বাকি স্কুলগুলোতে পরীক্ষা হয়েছে। এটি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা একটি অনিশ্চয়তা করেছেন এই শিক্ষার্থীদের নিয়ে। যদিও এই আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের 3 দফা দাবি আদায়ে সরকার থেকে কোনো নির্দেশনা জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সেই আন্দোলন সেটি চালিয়ে যাবেন। যেমনটি আজও আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন স্কুলের গেটে প্রধান ফটকে তালা ঝোলানো আছে এবং আন্দোলনরত শিক্ষকরা বলছেন যে তারা সবকটি সরকারি স্কুলে তারা তালা ঝুলিয়ে তারা বাসা বাড়িতে তারা অবস্থান করবেন, তারা ক্লাস নেবেন না এবং যদি কোথাও কোনো প্রধান শিক্ষক যদি পরীক্ষা নেওয়ার যদি কার্যক্রম তারা শুরু করেন তাহলে তারা সেটি প্রতিহত করারও কিন্তু ঘোষণা দিয়েছেন, এমনকি আমরা জেনেছি। তো আমি রয়েছি নগরীর শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা সকালে দেখেছি যে স্কুলের প্রধান ফটকে তালা দেওয়া ছিল কিছুক্ষণ আগে। যারা এটার স্কুলে যে নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ শ্রমিকরা এসে তালা খুলে কিন্তু বাবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।